আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। যে কারণে উজু ভেঙে যায়। উজু ভাঙ্গার কারণ 7টি। 1 নম্বরে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 2 নম্বরে মুখ ভরিয়া বমি হওয়া। 3 নম্বরে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। 4 নম্বরে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বরে চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। এখানে আমার কিছু কথা আছে। অনেক লোক আছে মসজিদে যাইয়া হেলান দিয়ে ঘুম যায়, তারপরে নামাজ পড়ে, উজু করে না, তার নামাজ হইবে না। চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, উজু ভাঙ্গে যাবে। 6 নম্বরে পাগল মাথাল অচেতন হইলে। 7 নম্বরে নামাজে উচ্চ শরীরে হাসিলে। কেউ যদি নামাজের ভিতরে হাসে তাহলে তা উজু ভাঙ্গে যাবে, নামাজ হইবে না ওই অবস্থায় পড়লে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জাগা পাক। 4 নম্বরে সতর ডাকা। 5 নম্বরে কিবলামুখী হওয়া। 6 নম্বরে ওক্তমতো নামাজ পড়া। 7 নম্বরে নামাজে নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। তাকবীরে 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বরে খাড়া হয়ে নামাজ পড়া। 3 নম্বরে কিরাত পড়া। 4 নম্বরে রুকু করা। 5 নম্বরে 2 সেজদা করা। 6 নম্বরে আখিরি বৈঠক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার এই ভিডিওটা যেখান থেকে শুনবেন আর দেখবেন, আপনারা সকলেই এই ভিডিওটা মানুষের নিকটে পৌঁছে দিবেন। কেন আপনার এই লাইক এবং শেয়ারের মাধ্যমে যদি ইসলাম অন্য ভাইয়ের নিকটে পৌঁছে যায় তাহলে আপনি এর সওয়াব পাবেন এর বিনিময়। আমি সকলের জন্য দোয়া করি। আমার এই ভিডিও যারা দেখবেন সবার জন্য আমার দোয়া রইল, সবার বাবা মার জন্য আমার দোয়া রইল। আল্লাহ জানি তাদেরকে মাফ করিয়ে দেয়, যারা বেঁচে আছে তাদেরকে জানি আল্লাহ পাক নেক হায়াত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।